শেষ ওভারে দরকার ছিল ৫ রান। দাসুন সানাকার প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ সমতায় আনেন জাকের আলী। ম্যাচ হয়ে গেছে টাই। ৫ বলে তখন ১ রান চাই। এরপর টানা ২ উইকেট হারিয়ে চাপ বাড়ে বাংলাদেশ শিবিরের। একে একে বিদায় নেন জাকির ও শেখ মেহেদী। তবে পঞ্চম বলে কাঙ্ক্ষিত রানটি তুলে নেন নাসুম আহমেদ। তাতেই সুপার 4-এ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেট হারিয়ে শুভ সূচনা করল টাইগাররা। দুর্দান্ত এই জয়ে এশিয়া কাপের ফাইনালের সমীকরণে এগিয়ে গেল বাংলাদেশ। সুপার 4-এ বাংলাদেশ তাদের পরবর্তী দুটি ম্যাচ খেলবে পাকিস্তান ও ভারতের বিপক্ষে। এর যে কোনো একটি ম্যাচ জিতলেই ফাইনালের সমীকরণটা উজ্জ্বল হবে বাংলাদেশের। দুবাইয়ে শ্রীলঙ্কার দেয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে টাইগাররা, কিন্তু শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় এক রানে শূন্য হাতে ফিরে যান তানজিদ হাসান। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন সাইফ হাসান। ৩৪ বলে ৫৯ রানের জুটি করেন তারা। ব্যক্তিগত ২৩ রানে ফেরেন লিটন। তবে অন্য প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিংয়ে 50 তুলে নেন সাইফ। শেষ পর্যন্ত ৪৫ বলেই ৬১ রান করে বিদায় নেন তিনি। এরপর ব্যাট হাতে জ্বলে ওঠেন তাওহিদ হৃদয়। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে খারাপ সময় কাটলেও এবার দলের প্রয়োজনে খেলেন দায়িত্বশীল ইনিংস। ৩৭ বলে ৫৮ রানে থামেন তিনি। আন্তর্জাতিক টি-20তে নিজের চতুর্থ 50 তুলে নেওয়ার পাশাপাশি স্পর্শ করেন ১০০০ রানের মাইলফলকও। শেষ দিকে কিছুটা নাটকীয়তা তৈরি হলেও শামী ও নাসুমে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এতে সুপার 4 পর্বে আত্মবিশ্বাসী সূচনা হলো টাইগারদের। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান তোলে লঙ্কানরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন দাসুন সানাকা, আর বল হাতে বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেন মুস্তাফিজ। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।